রবিউল আউয়াল উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে দেশের প্রথিতযশা আলেমদের পাশাপাশি সাধারণ আলেম এমনকি থার্ড ক্লাস আলেমদেরকেও বক্তা হিসেবে রাখা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এখানে একেবারে স্থান পায়নি কওমি ধারার বিজ্ঞ আলেমরা, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও। অথচ তিনি একজন বিদগ্ধ মুহাদ্দিস। ধারণা করা হচ্ছে পুরো অনুষ্ঠানটি নিয়ন্ত্রণ করেছে জামাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন সংকীর্ণ মানসিকতার কারণে অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, যেহেতু এটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন, চাইলে আয়োজকরা একটি ইনক্লুসিভ প্রোগ্রাম করতে পারতেন, যেখানে সব ধারার আলেমদের একত্রিত করে মুসলিম সমাজে ঐক্যের বার্তা দেওয়া হবে, কিন্তু তারা সেই সুযোগটি হারালেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তীব্র আলোচনা। জনপ্রিয় তরুণ আলেম রুহুল আমিন সাদি লিখেছেন, বাইতুল মুকাররমে রবিউল আউয়ালের প্রোগ্রামে বক্তা সিলেক্ট করেছেন যারা, আপনারা কারা ভাই? একটি জাতীয় প্রোগ্রাম সকল দলমতের আলেমদের নিয়ে করতে পারলেন না? বাইতুল মুকাররমের এই প্রোগ্রাম হতে পারত ইসলামপন্থী জনতার ঐক্যের মিলন মেলা। সকল ঘরানার আলেমরা বয়ান করতেন, জনগণ দল বেঁধে উপস্থিত হতো, আলেমদের বয়ান শুনত। আপনারা তা সার্বজনীন করতে দিলেন না। এত সংকীর্ণ মানসিকতা নিয়ে চলাফেরা করলে ঐক্য কিভাবে হবে? তিনি আরো বলেন, আমরা সারাদিন ঐক্যের জিকির করে মাঠ তৈরি করি, আপনারা তা নিমিষে নষ্ট করে দেন।